বাংলাদেশের অর্থনৈতিক যে চাকা সেটা সচল রাখছে যে দুইটা সিস্টেম, তার মধ্যে একটা হচ্ছে যে প্রবাসীদের রেমিটেন্স। এই রেমিটেন্সের বিরাট একটা অংশ পাঠায় হচ্ছে আমাদের নারী শ্রমিকেরা। মধ্যপ্রাচ্যে গৃহকর্মী বিষয়ে যে সমস্ত নারী শ্রমিক যান, তারা এই রেমিটেন্সের অনেকটা বড় একটা অংশ পাঠান, কিন্তু তাদের জীবনে যে পরিমাণ দুঃখ, কষ্ট, নির্যাতন, সেগুলো কিন্তু সবসময় চোখের আড়ালেই থেকে যায়। বিশেষ করে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে যে সমস্ত নারী শ্রমিকরা যান, তারা বেশিরভাগই আরবি ভাষা জানা না থাকার কারণে, যাদের কথাবার্তা না বোঝার কারণে যে গৃহে তারা গৃহকর্মী হিসেবে নিযুক্ত হন, তাদের অমানবিক নির্যাতনের শিকার হন। মাঝে মাঝে শুধুমাত্র কাজের ক্ষেত্রে যে অমানবিক নির্যাতনের শিকার হন তাই না, শুধু শারীরিক মানসিকভাবে তারা নিগ্রহের শিকার হন, এমনকি তারা যৌন নির্যাতনের শিকার হন। শেষ পর্যন্ত তারা দেশে ফিরতে বাধ্য হন একেবারে কবরদক শূন্য অবস্থায়, একেবারে শূন্য হস্তে, রিক্ত হস্তে তারা দেশে ফিরতে বাধ্য হন। শেষ পর্যন্ত তাদের ভাগ্যে একটাই লেখা থাকে মৃত্যু। যারা এই দেশকে ভালোবেসে বা দেশের পরিবারকে, সমাজকে, যারা পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য বিদেশে এই গৃহকর্মীর কাজে যান, তাদের জীবন যে কতটা অনিশ্চিত, মাঝে মাঝে পত্র পত্রিকার রিপোর্ট দেখলে সে আমাদের গা শিউরে ওঠে। তো তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য আমাদের দেশের সরকার এবং সংশ্লিষ্ট দেশগুলোতে যে দূতাবাসগুলোর আরও তৎপর হওয়া উচিত। কিছুদিন আগে বা কয়েক বছর আগে ফিলিপাইনের একটা মেয়েকে কুয়েত সরকার অন্যায়ভাবে নির্যাতন করার কারণে ফিলিপাইনের তৎকালীন প্রেসিডেন্ট কিন্তু কি করেছিলেন, যে বিমান ফাটিয়ে সে দেশের নাগরিকদেরকে ফিরিয়ে আনতে চেয়েছিলেন। এবং ইন্দোনেশিয়ার সরকারও সৌদি আরবে তাদের দেশের একজন নারী শ্রমিককে নির্যাতনের দায় সে দেশের সাথে কূটনৈতিক অনেক দিন দরবার করে নারী শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করে নিয়ে এসেছিলেন। সবচেয়ে বড় কষ্টের বিষয় হচ্ছে যে আমাদের নারী শ্রমিকরা সেখানে যান, তারা এই যে কাফালা পদ্ধতির শিকার হয়ে সেখানে যে অমানবিক নির্যাতনের শিকার হন, তারা কিন্তু কফিলের উপরে নির্ভর করেন, সেই গৃহকর্তার মালিকের দয়ার উপর নির্ভর করেন। তারা যদি সেখান থেকে কোনো মতো পালাতেও পারেন, তারা করেন কি, এমন অনেক সময় দেখা যায় যে তারা দেশি দালাল চক্রের হাতে পড়ে যান। এই দেশি দালাল চক্র করে কি, তাদেরকে অন্য অনেকের কাছে বিক্রি করে দেয়, সেখানে তারা পতিতাবৃত্তিতে জড়াতে বাধ্য হন। শেষ পর্যন্ত তাদের ভাগ্যে নেমে আসে নির্মম মৃত্যু। এই মৃত্যু থেকে তারা বাঁচতে পারে না, লোকলজ্জার ভয়ে দেশেও আসতে পারে না। অনেক সময় অতিরিক্ত উচ্চ রক্তচাপ, মানসিক টেনশন থেকে তারা আত্মহত্যা করেন, কিন্তু পোস্টমর্টমে লেখা থাকে স্বাভাবিক মৃত্যু। কিন্তু এটা স্বাভাবিক নয়, অস্বাভাবিক মৃত্যু। এর আসলে শেষ কোথায় সবাই